লক্ষ্মীধর্মা থানা এবং মঙ্গলবাজার দাউদপুর সহ আমাদের এই 8টা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিএনপি আপনার সিলেট জেলার সিনিয়র নেতৃবৃন্দ, আজকের সভাপতি হাজি সাবুদ্দি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল সহ যত প্রত্যেকটা অঙ্গ সংগঠন অনলাইন যোদ্ধা এখানে আমাদের কিছু শ্রমিক নেতারাও আসছে। সবার প্রতি সালাম এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আজকে দক্ষিণ সুরমা উপজেলা 8টা ইউনিয়ন নিয়েছে। এটা অত্যন্ত সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে। আজকে আমরা শুরুতে আমাদের নেত্রীর জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা আমাদের নেত্রী দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমরা সবাই আল্লাহর কাছে নেত্রীর জন্য কন্টিনিউয়াসলি দোয়া করব। নেত্রী অনেক কষ্ট করেছেন। গত ফেসিস্টের সময় উনি দেশের বাইরে কিন্তু আপনাদেরকে ছেড়ে চলে যাননি। চাইলে উনি অনেক আরামের লাইফ উনি মেনটেন করতে পারেন এবং ওনার 2 ছেলে আরাফাত রহমান পাপু বিনা চিকিৎসায় মারা গেছে এবং এটা তৎকালীন সময় PGFI ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ওনাকে চিকিৎসা করতে দেয় এবং তারেক রহমান গত 11 ফেব্রুয়ারি এটা কাছে তখন আপনার না দেখলে এটা বোঝা যায়। একবারে পিছনে এই ফ্যান থেকে দুল দিয়ে একবারে রশি খেতে দিয়ে নিচে ফেলে দিয়ে এটার জন্য অনেক বছর ওরা ট্রিটমেন্ট করতে সময় নেই। আমরা যারা আমাদের মাঝখানে নাই, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ আমরা সবার আত্মার মাগফিরাত কামনা করবো। আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাত দান করে। সেই আমাদের দক্ষিণ সুরমা সহ আমাদের নেতাকর্মীরা, আন্দোলন সংগ্রাম যারা জীবন দিয়েছে, তারা আপনার বিভিন্ন মামলার শিকার হয়েছে, আমরা তাদেরকেও রেসপেক্ট দিই, তাদের প্রতি আমাদের শুভকামনা। আজকে আমরা দক্ষিণ সুরমা আলহামদুলিল্লাহ আমি এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে। আমি যখন 4 ফেব্রুয়ারি নির্বাচন হয়, 4 ফেব্রুয়ারি নির্বাচনে আমি এবং আমাকে সাইফুর রহমান সাহেব এবং আমাদের নেত্রীও তখন বলছে, তুমি সাইফুর রহমান সাহেব বলছি তোমাকে লন্ডন যেতে দিল। আমি 2 বছর কিন্তু ছিলাম এবং আজকের সভাপতি এবং আমার সামনে আর তাদের অন্যান্য যে সিনিয়র নেতৃবৃন্দরা এরা আমাকে সঙ্গ দিয়েছে। মাসুম কামাল মাননীয় স্টাফ ছিল অনেক আমার সেদিন আমার সঙ্গে সাথে ছিল এবং আমার একজনের অলমোস্ট আলোচনা তখন কিন্তু আমি দক্ষিণ ছিল মারাগত ছিল না, যদিও আমার ছিল, কিন্তু তখন আমরা একটা শক্তিশালী অবস্থানে বিএনপি আসি। এই আজকে বর্তমানে পরিস্থিতি পরিবেশ তখন কিন্তু আমাদের অনেক সময় অনুকূল ছিল। আপনারা আমার জন্য এইখানে নমিনেশন না পাওয়ার প্রতিরোধে অবরোধ করেছেন, এটাও আমার মনে আছে। দেখেন আল্লাহ কি মেহরবানি, এত বছর আন্দোলন করার পরে এত
গত 17 বছর আপনারা আন্দোলন করেছেন, বাংলাদেশ একটা জেলে পরিণত ছিল, আপনারাও কষ্ট করেছেন, আমরাও দেশের বাইরে আন্দোলন করেছি। আমরা সবচেয়ে এই বাড়িতেও তো আপনার জানেন কত ধরনের ভাঙচুর অগ্রসংযোগতা। এখন বিষয়টা হল আমরা দক্ষিণ আমাদের নেতা, আমাদের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশের বেগম খালেদা জিয়া, আমি আগেও বলেছিলাম আমি কারোর সাথে প্রতারণা করতে চাই না, কোন নেতা কর্মীকে মিথ্যা আশ্বাস দিতে চাই। আমি বলেছি যে আজকে এবং কাতারে এবং আমাদের আমাকে বলেছিলেন যে আপনি যদি দেশে যেতে পারতেন তাহলে আমি বললাম যে আপনি নির্বাচন করেন। এবং আমার যে আজকে দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের নেত্রী, মহাসচিব, স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা ওনাদের সিদ্ধান্ত দিয়েছেন যে আমাকে, আমি যেহেতু চেয়ারপারসনের উপদেষ্টা, আপনারা যদি আমাকে যুক্তরাজ্য বিএনপি সভাপতি হিসেবে শুধু আপনারা দেখতে পারবেন না, আমি এখানে আপনাদের কর্মী হিসাবে আপনাদের সাথে আমি এদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে আমি এই এলাকায়, আমি আপনাদের এলাকার সন্তান, আমি এই দক্ষিণেশ্বরের সন্তান, আমি এই ফেঞ্চুগঞ্জের সন্তান, বালাগঞ্জের সন্তান। এবং ইতিমধ্যে আপনারা আমাকে যে ভালোবাসা, রেসপেক্ট, বালাগঞ্জ গতকালকে একটা বিশাল প্রোগ্রাম করেছে, এর আগে ফেঞ্চুগঞ্জে বিশাল বড় প্রোগ্রাম করেছে। আপনারা এই যে কিছুদিন গত শনিবারে যে ডিক্লিয়ারের 3 দিন আগেও আপনারা আপনার এই চরকিমূলে আপনাদের সহযোগিতা, ভালোবাসা সেখানে আমি পেয়েছি। আল্লাহর অশেষ এবারে এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের দল থেকে ঘোষণা দেওয়া হয়েছে, নিশ্চয়ই দল বিশ্বাস যে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এটা বিএনপির একটা গাছি, এবং তারা বিশ্বাস করে যে আপনাদের ডাইনামিক লিডারশিপ, আপনারা দলকে লেট ডাউন করবেন না। তারা বিশ্বাস করে বেগম খালেদা জিয়া আপনাকে দল, আমরা আদর্শ ভিত্তিক রাজনীতি করি। আজকে আমরা 31 দফা রাষ্ট্র সংস্কার এবং ম্যাডামদের জন্য যে তারেক রহমান যে কর্মসূচি দিয়েছে, এটা যাতে আমরা প্রত্যেকটা মানুষের গড়ে গড়ে, ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে আমরা এই বক্তব্যটা আমাদের দিতে হবে। তারপরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সালাম দিতে হবে, এবং আমাদের জনাব তারেক রহমান এই মাসেই বাংলাদেশে আসে, সেই দিক থেকে সেইটাও আমাদের জনগণের কাছে পৌঁছেছে। এবং আপনাদের মাধ্যমে, কারণ আমি বিশ্বাস করি এইখানে যারা আছে, এই 8টা ইউনিয়ন যদি আপনারা সত্যিকার অর্থে যদি ডিটারমিন হয়, যদি আপনারা মনে করেন যে ভালোবাসা তো আমার জন্য না, এটা বেগম খালেদা জিয়ার জন্য ভালোবাসা, ভালোবাসা তারেক রহমান, ভালোবাসা বিএনপি, গত 15 বছর আপনারা কি অত্যাচার করেছেন, এইটা যদি চিন্তা করেন, আজকে বাংলাদেশের বিরুদ্ধে আরেকটা ষড়যন্ত্র চলছে। আপনারা বিশ্বাস করবেন যে আজকে বাংলাদেশে যাতে এই নির্বাচন না হয়, আজকে বিশেষ ইন্ডিয়ানরা সরাসরি এই দেশে ভেরি পাওয়ারফুল, এবং অ্যাডমিনিস্ট্রেশনে অনেক আছে উচ্চবিলাসী কর্মকর্তারা, তারা চায় না সে নির্বাচন। এই যে ফেসিবাদীদের এখনো পর্যন্ত কঠিন অবস্থা, আমরা সবাই মিলে এই ফেব্রুয়ারি নির্বাচন ন্যাশনালিস্টের জন্য, ধর্ম বিশ্বাসীদের জন্য বিশাল বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতাকর্মীকে বলবো যে ফর গডস সেক এটা বিশ্বাস করতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। এটা একাধিকবার আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, ইনশাআল্লাহ আপনারা হয়েছেন, কারণ আপনারা দেশ জুড়ে আপনাদের উপরে গুলিয়া মামলা ছিল। আমিও লন্ডনের মতো জায়গায়, আমি বাংলাদেশ হাইকমিশন 18 ঘন্টা আমাদের দখলে ডাইরেক্টর করে পয়সা দিয়ে আমার এইগুলিতে আমরা চাই, যে কারণে আজকে
দল যেটা উপহার দিচ্ছে এটা আমাকে শুনতে, এটা আপনাদের উপরে দলের একটা বিশ্বাস, কনফিডেন্স। যে আন্দোলন করেছেন এখানে যে আন্দোলনে আপনারা এই যে তাদের বিরুদ্ধে নকরের সময় পালাগঞ্জের সোহেল তাকেও পুলিশের গুলি চাপে মেরেছে। এইখানে আপনার আরেকটা আমাদের লালাবাজার আরেকটা শহীদ হয়েছে। এইসব কারণে দল বিশ্বাস করে যে এইটা আপনারা এই ক্যান্ডিডেট আমাকে আপনারা উইন করে এবং গানের শীষ দক্ষিণ শীষ প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গঞ্জে আপনারা কিন্তু পৌঁছে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা যদি আমি আমার যে আপনারা বিভিন্ন ভাবে বক্তব্য দিয়েছেন, আমাদের জেলার প্রেসিডেন্ট ভাই এবং আমাদের সালাম ভাই, আদনান, এই যে একটু আগে জামাত উনিও ছিল, একটু আগে ছিল, তারা এসে গেছে। এই যে 5-7 জন ক্যান্ডিডেট, আমরা তো ধরেন সবারই কম বেশ আত্মীয় স্বজন রয়েছে, সবারই একজন বন্ধু রয়েছে। আমরা যদি এখন ব্যক্তির প্রায়োরিটি যদি দলকে তারেক রহমান বেগম খালেদা জিয়ার বড় সেক্রেটারি পৃথিবীতে কারো নাই। বেগম খালেদা জিয়া বলেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। কথার সাথে মিল রেখেছে, জেলে গিয়েছেন এবং ওনাকে হত্যা পরিকল্পনা করেছে, তারপরে তো কম্প্রোমাইজ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্মৃতি জড়িত বাড়ি থেকে ছেলে হেঁটে বের করে চোখের অস্ত্র অনেক তারেক রহমান দেশের বাইরে থেকে 15 বছর আপনাদের উনি এই বিষয়ে জানতেন। বিবিসি সিরাজ রহমান একটা বক্তৃতায় একটা সেমিনারে তারা এই কথা এখন ওনাদের আরো তোমার কত আজকে আমাদের মাঝখানে নাই। সেই দিকেও যদি দেখেন যে বিএনপি পরিবারের চেয়ে স্যাক্রিফাইস কষ্ট আর কারো কিন্তু নেই। এই দেশ আমাদেরকে শহীদ দিয়ে এনে দিয়েছে, যুদ্ধ করে দিয়েছে, মুক্তিযুদ্ধ করে দিয়েছে, বহুদলীয় গণতন্ত্র দিয়েছে, বেগম খালেদা জিয়া পার্লামেন্টের ডেমোক্রেসি দিয়েছে। এদেশের মানুষের পাশে বেগম খালেদা জিয়া প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে উনি এই দেশকে গণতন্ত্র মানুষ কর্তা হিসাবে উনি সারা পৃথিবীর কাছে একটা পরিচিত। তারেক রহমান সবচেয়ে জনপ্রিয় নেতা এই তৃতীয় বিশ্বের মানুষের বড় জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান আপনার পক্ষে আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে চান এটা? একটা সিট যদি মাইনাস কোনো কারণে হয় সেই আপনার এই জন্য আপনাদের আমরা বাংলাদেশের সিলেট যতটা সিট আছে, সিলেট 1 আসন থেকে সিলেট 3 আসন, সিলেট 2 আসন, যত আসন সব করে আত্মীয় তাদের সিটের পক্ষে আমাদের ব্যক্তিকে ভালোবাসে আর না বাসে, কিন্তু বেগম খালেদা জিয়ার ভালোবাসা সার্বভৌমত্বের প্রতি ভালোবাসা কোন নেশা জিনিস তার মা বিক্রি করে, কোন নেশা জিনিস দেশ বিএনপি না হলে ফেরাবে, রাষ্ট্রপতি এটা লক্ষ্য ফেরাবে হবে। এখন পর্যন্ত আপনারা ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে ফেরাবে এই সিকিউর করতে হলো বিএনপিতে এবং বিএনপির যুগ এবং তারেক রহমান বিএনপি যদি পাওয়ারে আসে উনি জাতীয় সরকার করে বিএনপির পাওয়ারে আসে বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট আপনারাই বলেছেন এই যে দলের যারা আছে আপনারা সহ সবাই কিন্তু পাওয়ার আসবে, আপনাদের মূল্যায়ন বিভিন্নভাবে যার যার যেখানে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী আপনাদের এই গ্রামে আছে অন্ততকে স্বাধীনভাবে আমরা একজনের সাথে থাকতে পারি। আমরা গ্রামের পার্কে সেই গ্রাম সরকার, সেই পরিবেশ, সেই পরিস্থিতি আমরা গ্রামে আমরা
সেই গ্রামের পঞ্চায়েতের মাধ্যমে এই সমাজ চলছে এবং এই সমাজ গঠনের জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা কোনোভাবে কারণ প্রতিহিংসা আমরা রাজনীতি করবো না, প্রতিহিংসা আমরা কোনোভাবে করবো না। প্রতিদ্বন্দ্বিতা থেকে অন্যান্য রাজনীতি করে, তবে কোন দল যদি অতীতের মতো চোখ রাঙ্গায় তার বিষ তার কেন্দ্রে রয়েছে না, আমরা ভোটের মাধ্যমে আপনাদের জবাব দিব কিনা? ধন্যবাদ সবাইকে। আমরা আশা করি যে আমাদের বন্ধুদেরকে যারা আসেন আমাদের মা বোনকে আপনাদের আমারও সালাম করতে দিন এবং আমাদের বন্ধুদেরকে বলতে হবে যে তারা প্রত্যেকটা জায়গায় জায়গায় যাতে আমাদের বিএনপির ড্রিম উন্নয়নের রাজনীতির ড্রিম, আমাদের ড্রিম হচ্ছে রেনবো নেশন বিল্ড করা, আমাদের ড্রিম হচ্ছে বিশ্ব শ্রমিক মেহনতি মানুষ তাদেরও যাতে একটা উচ্চ করছে এবং তাদের তাদের ন্যায্য দাবি দেওয়া এই দেশের বৃহত্তর স্বার্থে ধরে করা। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমাদের জিয়াউর রহমানের সেই ম্যান পাওয়ার এক্সপোর্ট করে আজকে রেমিটেন্স যোদ্ধা, 2.5 কোটি যোদ্ধা আজকে রেমিটেন্স যোদ্ধা আজকে পূজা করে। আমরা ধন্যবাদ এই তারেক রহমান, ওনারই প্রথম দাবি ছিল প্রবাসীদের পূজা দিয়ে যাচ্ছে এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি আমাদেরকে নিয়ে পরিচালে তারা বসে আমাদের মহানগরের নেতৃত্বে তারা প্রবাসীদের নিয়ে বসে করেছেন যে নির্বাচনী কমিশন ওনারা বাধ্য করেন যে আমাদের প্রবাসীদের পূজা দিয়ে আপনাদের মাধ্যমে প্রবাসীদেরকে আহ্বান জানাবো, আপনারা প্রবাস থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা পোস্ট করে বিভিন্ন ভাবে আপনারা এই দেশকে এই দেশে আনন্দে আপনারা আনন্দিত হন। এই দেশের যুগে প্রবাসীরা কাঁদে এবং প্রবাসীদের গত ফেসিস সরকার প্রবাসীদের অনেকের ঘর বাড়ি এখানে সিলেট শহরে দখল করে আছে এবং অনেকের দেখা যাবে এমন এই আপনার চিন্তাগড়ের দিকে যান, আপনি এমসিগুলোর দিকে যান, বালুচুরের দিকে যান, দেখবেন ম্যাক্সিমাম প্রবাসীদের ঘর বাড়ি করা গত সরকার তারা এবং গত মেয়র এবং গত এমপি যারা ছিল এরাই দখল করেছে। আপনাদের প্রবাসীদের পাশে আমি একজন রেমিটেন্স যোদ্ধা ছিলাম, আমি এখন বাংলাদেশে রিটায়ার করবো, যতদিন আমি বেঁচে থাকবো দেশ ছেড়েও যাবো না, বেগম খালেদা জিয়ার সৈনিক, জিয়াউর রহমান সৈনিক, এই দেশে থাকবো আপনাদের সাথে। এখন আমার বাকি যারা আমাদের দেববন্ধু আদনান যতটা আগে আমার সাথে ছিলেন এবং এখানে জামালও আমার সাথে আছেন এবং আমি আশা করবো কাহিম ভাই আমাকে কথা দিয়েছে যে উনি প্রথম পরশুদিন ওনার সাথে আমার দেখা হয়েছে, উনি বলেছে আগামী প্রোগ্রামে উনি উপস্থিত থাকবে। আমরা আশা করছি যে আগামীতে দক্ষিণ সময় একটা প্রোগ্রাম আমরা আজকের উপজেলার মাধ্যমে আমরা তাদের লক্ষ্য মানুষের একটা রেলি বা একটা রিফ্লেক্টিং করা, কেন প্রতিপক্ষরা এই কিছুদিন আগে এখানে সন্ডিউল একটা প্রোগ্রাম করেছে, আমরা একটা প্রোগ্রাম করতেছি। আমি কাইম ভাই, সানা ভাই বা আদনান বা জামাল বা আমাদের জেলার সিনিয়র নেতৃবৃন্দ, আমি আপনাদের প্রতি আমার উদার আহ্বান রাখি, বর্ষে আসেন, আমরা অনুসুবি না, আমরা এই দেশ এই দেশের এবং আপনার আমরা প্রাউডলি বলি যে উন্নয়নের রাজনীতি আমাদের দক্ষিণ সময় একটা স্টেডিয়ামে দক্ষিণ সময় বিভিন্নভাবে আছে এবং অবহেলিত হবে। এটা আমি দেখলাম যে প্রথম তরিক থেকে এইদিকে আসার জন্য গণতন্ত্রের প্রত্যেকটা রাস্তায় অবস্থা নেই, এত যানজট আরো অনেক কিছু আছে। আমরা একসাথে মিলেই বাংলাদেশে এই এলাকার উন্নয়ন, স্কুল, কলেজ, মহিলা কলেজের দরকার, মহিলা এই দক্ষিণ সময় একটা ইউনিভার্সিটি দরকার এবং এইসব মিলিয়ে এটা যদি বিএনপি পায় আমরা মেক শিওর করবো যে অন্ততকে আপনাদেরকে সাথে করে নেব। উন্নয়নের দেওয়া দক্ষিণ সুরবাদ থেকেই শুরু হবে এই আশা ব্যক্ত করে আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ সর্বসুন্দর আল্লাহ আমাদের সকলের সহায়। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আজকের সভাপতি উনি এই যে আপনাদের আলোচনার কংক্রিট সিদ্ধান্ত নিচ্ছেন এবং এই সিদ্ধান্ত মতো আমিও এই আজকের আপনাদের নির্বাচনী এই একটা টিম হবে, এই টিমের মাধ্যমেই আমি ব্যক্তিগতভাবে
যদি কোনো ধরনের কোনো গ্রাম কোনো এলাকায় কোনো ইউনিয়ন যেতে হয় তাই এখন আমার সাথে উপজেলা থানা যুবদল জেলা এবং স্বেচ্ছাসেবক দল সাইন্টিফিক ফোরাম ছাত্রদল সবাই যদি একজন দুইজন করে বসেন আপনারা যদি আমার সাথে থাকেন আমার উচ্চগ্র হবে আমার শক্তি হবে এবং এবং প্রতিভক্ত আমাদের অপজিশন তারাও এটা কাউন্ট করবে তারাও একটা ফিল করবে এবং এই তখন আমরা কিন্তু অনেকটা এগিয়ে ধন্যবাদ। আজকের এই দলিত সভার সভাপতি বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব হাজি সাবুদ্দিন। জনাব হাজি সাবুদ্দিনকে সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ উপস্থিত আপনারা যে আপনাদের মূল্যবান বক্তব্য পরামর্শ দিচ্ছেন এগুলাকে আমরা সময় উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই এবং আমি আমার ধন্যবাদ জানিয়ে আপনারা উপস্থিত সব হয়েছেন আমরা সবাই একজন কমিটি ছিলাম ইনশাআল্লাহ বেশি হবে যে জায়গায় আমরা এখানে 250 চেয়ার আছে পুরা হয়েছে এবং ছাত্রদল যুবদল তারাও আপনার আজকে এখানে আমরা এই বর্ধিত সভায় স্বাগতম জানাইছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাই ধন্যবাদ দিই। এখন ছিল আমরা আগামী পালা এবং আগামী পালা করতে হইলে আমরা বিভিন্ন পরামর্শ আছে কমিটি ইউনিয়ন কমিটি তো আমরা সকল অবস্থার দরকার তাই না জল যদি আপনার ইউনিয়ন কমিটি তখন আপনারা আমরা প্রত্যেক ইউনিয়ন আপনার যদি একটা প্রোগ্রাম দ্বারা আমরা টাইম দিলাই আমরা সব উপস্থিত আছি আমরা মনে মনে জানিয়ে নিলাম আর আমরাও মনে মনে একটা পদক্ষেপ নিলাম এই টাইম এই দিন আমরা সময়টা আমরা একটু মূল্যায়ন দিয়ে আমরা উপস্থিত থাকতাম। আমি বিশেষ করে বললাম মূল্যায়ন ইউনিয়নের সভাপতি হিসাবে আছেন আপনার ইউনিয়নের যদি একটা টাইম দিলাই এই টাইম মোতাবেক আমরা আপনার মূল্যায়ন বিএনপি এবং যুবদল ছাত্রদল বর্ধিত একটা সভা আপনারা করতাম আমরা একটা টাইম দিলে আমরা এই টাইম হিসাবে আমরা উপস্থিত কোন দিন আপনারা সমাজে এখন পরিবার তারপরে আমরা